আপনি কি কখনো ভেবে দেখেছেন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কেন এসেছিলেন? তার আসার মূল কারণ কি ছিল এবং অন্যান্য ধর্মের মানুষেরা তাকে কোন চোখে দেখে, কি হিসাবে দেখে? কোনো ধর্মপ্রচারক, খ্রিস্টান ধর্মপ্রচারক, ইহুদি ধর্মপ্রচারক, হিন্দু ধর্মপ্রচারক, ইসলাম ধর্মপ্রচারক, নাকি অন্য কোনো ধর্মপ্রচারক হিসাবে তাকে দেখে? কিন্তু প্রকৃতপক্ষে আজকে যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন আর তার জীবনের বা আসার মূল উদ্দেশ্য কি ছিল, কি প্রচার করতে এসেছিলেন, সেই বিষয়ে আমরা যাব। আজকে কোনো মতবাদে যাব না, আজকে সরাসরি বাইবেল থেকে দেখব, বাইবেল থেকে খুঁজব যে যীশু খ্রিস্ট পৃথিবীতে কি জন্য এসেছিলেন প্রকৃত কারণে। আর যীশু খ্রিস্টের ভক্তেরা এবং যীশু খ্রিস্টের যারা ভক্ত নয়, যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করে এবং যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, উভয়দের জন্য আজকের এই আলোচনাটা। কেননা অনেক মানুষ, বিশেষ করে খ্রিস্টান লোক, হিন্দু লোক, ইসলাম লোক যীশু খ্রিস্টকে যেভাবে দেখে হয়তো সেই রকম তিনি নয়। বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন, পারসিক, যাই হোক না কেন, তারা যীশু খ্রিস্টকে যে হিসাবে দেখে এবং তারা প্রতিদিন বা দিন প্রতিদিন যেভাবে তারা এক্সারসাইজ করে ধর্মের, সেটা হয়তো প্রকৃত বাইবেল ভিত্তিক নাও হতে পারে। সেই কারণে আজকে আলোচনাটা আমরা বাইবেল থেকেই খুঁজব। যীশু খ্রিস্টের প্রচারের মূল বিষয় কি ছিল, তিনি কি জন্য প্রচার করতে এসেছিলেন, কি কারণে প্রচার করতে এসেছিলেন, কি প্রচার করতে এসেছিলেন, এবং প্রচারের কেন্দ্রবিন্দু যেটা ছিল সেটা হচ্ছে মার্ক 1:14-15 পদে দেখতে পাই। বলছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফেরাও এবং সুসমাচারে বিশ্বাস করো। এই সুসমাচারটা কি? সাধারণত খ্রিস্টানরা জানে যীশু খ্রিস্ট আমাদের জন্য দুঃখ ভোগ করলেন, আমাদের জন্য মরলেন ক্রুশে, আমাদের জন্য আবার পুনরুত্থিত হলেন তৃতীয় দিবসে এবং তিনি স্বর্গারোহণ করলেন। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সুসমাচার। এটা অবশ্যই সুসমাচার মানুষের কাছে যে তিনি রাস্তা তৈরি করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছিলেন, আসল সত্যের যে প্রচার তিনি করতে এসেছিলেন কি, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই যীশু খ্রিস্ট এখানে এই পদের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফেরাও এবং সুসমাচারে বিশ্বাস করো। আপনি বলুন তো, এইখানে কি কোনো ধর্মকে ইন্ডিকেট করছে? এখানে কি যীশু খ্রিস্ট কোনো ধর্মকে জাগরিত করছে, তুলে ধরছে যে এই ধর্ম তোমরা পালন করো? এখানে কি তিনি বলছেন যে ধর্মে বিশ্বাস করো, ধর্মের পথে চলো? বলছেন কি? তাই এখানে যীশু খ্রিস্ট কোনো নতুন ধর্ম প্রচার করতে আসেননি, তিনি বরং মানুষকে ঈশ্বরের দিকে আকর্ষণ করার জন্য আহ্বান দিতে এসেছিলেন, মানুষকে সত্যের পথে ফেরাবার জন্য আহ্বান দিতে এসেছিলেন, ডাক দিতে এসেছিলেন। তাই এখানে যীশু খ্রিস্টকে যদি আপনি মনে করেন যে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিলেন, এটা সম্পূর্ণরূপে ভুল। যীশু খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করতে আসেননি। যীশু খ্রিস্ট এসেছিলেন প্রকৃতপক্ষে সত্যের কথা বলতে, সত্যের রাজ্যকে প্রতিষ্ঠা করতে, মানুষ যেন সত্যের পথে ফেরে। এবং এই পৃথিবীতে মানুষের জীবনের উদ্দেশ্য কি সেটা অনেক মানুষ তারা বুঝতেই পারে না, সেই তাদেরকে বোঝাবার জন্য, তাদেরকে নাড়া দেওয়ার জন্য, তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যীশু খ্রিস্ট এই প্রচারে তিনি নেমে এসেছিলেন। আপনি যদি মতি 23 অধ্যায় দেখেন, সেখানে দেখতে পাবেন বরং যীশু খ্রিস্ট সেই যারা ধর্মের গোঁড়ামি নিয়েছিল, ধর্মের নামে ভণ্ডামি করছিল, মানুষকে ভ্রান্ত করছিল ধর্মের নামে, সত্য থেকে বিচ্যুত করছিল, প্রকৃত সত্যের পথটা কি তাদের সামনে হাইড করছিল, বরং নিজেদেরকে তারা হাইলাইট করছিল, নিজেদেরকে গুরু বলছিল, তাদের বিরোধিতা করেছেন। তারা নিজেদেরকে গুরু বলে প্রেজেন্ট করছিল, অথচ তারা নিজেরা জানে না যে গুরু শব্দের অর্থটা কি। গু এবং রু, এই দুটো শব্দের মিলনে হচ্ছে গুরু শব্দ এসছে। গু মানে অন্ধকার, গু মানে মিথ্যা, এবং রু মানে কি? আত্মা। রু মানে কি? সত্য। রু মানে আত্মিক জগৎ, সত্যের জগৎ। অর্থাৎ এখানে এর অর্থটা প্রকৃতপক্ষে বোঝায় যিনি মিথ্যার জগৎ থেকে, অন্ধকারের জগৎ থেকে, পাপের জগৎ থেকে আত্মিক জীবনে, সত্যের জগতে, ঈশ্বরীয় জগতে নিয়ে যেতে সক্ষম হয়, সেই কেবলমাত্র গুরু নামের যোগ্য, অন্য কেউ নয়। মানুষ অন্যকে বলে দিতে পারে যে এই রাস্তাতে চলো তুমি বাঁচবে, মানুষ অন্যকে বলে দিতে পারে যে ওটাই হচ্ছে সত্যের পথ, ওই পথ অনুসরণ করে চলো। সেই সমস্ত ফরিসিরা তারা কি করতো, নিজেদেরকে গুরু বলে সম্ভাষিত হতো, কিন্তু তারা নিজেরা প্রকৃতপক্ষে অন্ধকারে চলতো, তাই তারা গুরু কখনোই হতে পারে না। তাই যিনি সত্যের জগতে নিয়ে যেতে পারেন, বলে দেওয়া না, বলে তো যে কেউ দিতে পারে, আপনিও বলে দিতে পারেন, তা বলে এই নয় যে আপনি গুরু। তাই যিনি নিয়ে যেতে সক্ষম হয় তিনি হচ্ছেন গুরু নামের যোগ্য। সদ্গুরু
তিনি হচ্ছেন যিনি নিত্য সত্য অক্ষয় অমৃতময় জগতে নিয়ে যেতে সক্ষম হয়, তাকেই গুরু বলে। সেই ফরিসিরা তারা এর অর্থটা বুঝতো না, অথচ নিজেদেরকে গুরু বলে জাহির করে। এখনো অনেক জায়গা রয়েছে, অনেক মণ্ডলীতেও দেখবেন অনেক বিশ্বাসীরা তারাও সেই পুরোহিতদের, পাদ্রীদের, ফাদারদের গুরু হিসাবে সম্ভাষিত করেন। তাই প্রকৃতপক্ষে সেটা যীশুখ্রিস্ট বলছেন এইগুলো হচ্ছে ভণ্ডামি, এইগুলো হচ্ছে ভুল। আবার পরে কি বলছেন, যে তোমরা পৃথিবীতে কাকেও পিতা বলে সম্বোধন করিও না, কেননা তোমাদের পিতা একজনই আছেন, তিনি স্বর্গস্থ বা স্বর্গীয়। ভালো করে বুঝে দেখবেন যে যীশুখ্রিস্ট এই কথাটা কেন বললেন, কি কারণে বললেন। তাই আত্মিক ফাদার যদি ধরেন, তাহলে সেখানে কেবলমাত্র স্বর্গীয় পিতা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। তাহলে যে সমস্ত মণ্ডলীর মানুষেরা তাদের পাদ্রী পুরোহিতদের ফাদার বলে সম্বোধন করে, সেগুলো তো ভুল হচ্ছে। যীশুখ্রিস্ট এই বাক্য দিয়ে তো সেটাই বোঝাতে চেয়েছেন। তাই সেইগুলো থেকে মানুষদেরকে বিরত থাকতে বলেছেন, যে তোমরা পৃথিবীতে কাউকে পিতা বলে সম্বোধন করিও না, কেননা পিতা একজন আছেন, তিনি স্বর্গস্থ। যেটা আমি বলছি না, যেটা শাস্ত্র বলছে সেটাই শিক্ষা। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তোমরা আচার্য বলে সম্ভাষিত হও না, বা নিজেদেরকে আচার্য বলে মানুষের সামনে প্রেজেন্ট করো না, এটা বারণ করছে। আপনি জানেন আচার্য মানে কি? এখানে আপনি যে মণ্ডলীতে যান, সেখানে তারা আচার্য পদ নিয়ে বসে আছে, নিজেদেরকে আচার্য বলে মানুষের কাছে জাহির করছে। আপনি দেখে নেবেন আচার্য মানে কি। আর সমস্ত প্রায় ম্যাক্সিমাম 99.99% পাদ্রী পুরোহিতরা নিজেদেরকে আচার্য বলে মানুষের সামনে বসিয়ে রেখেছেন। আপনি দেখবেন এই শাস্ত্রের অংশটা যিশু কি বলতে চেয়েছেন, আর বর্তমানে আমরা কি করছি। তাহলে মণ্ডলীর বিশ্বাসীরা কখনো কি ভেবেছেন, নাকি ভাবছেন যেটা করছেন সেটা ঠিকই হচ্ছে, সেটা করলেই আপনি ঈশ্বরের রাজ্যের সম্মুখীন হচ্ছেন, সত্যের পথে চলতে পারছেন। যীশুখ্রিস্ট যে আহ্বান দিয়েছিলেন যে মন ফেরাও, সুসমাচারে বিশ্বাস করো, কিন্তু এইগুলো ধরে থাকলে আপনি কি করে সুসমাচারে বিশ্বাস করে মন ফিরিয়ে আগিয়ে চলছেন যিশুর কথা অনুযায়ী? তাহলে এর অর্থ আমরা যদি দেখি যে যীশুখ্রিস্ট এই কথাগুলো বলছেন, তার মানে এই নয় যে তিনি ধর্মকে শেষ করে দিতে এসেছিলেন। তিনি ধর্মকেও শেষ করে দেননি, ধর্মের অস্তিত্বকেও তিনি অস্বীকার করেননি, বরং তিনি সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, সত্যের কথা মানুষের কাছে ঘোষণা করতে এসেছিলেন। আর মানুষ সত্যকে ভুলে গিয়ে ধর্মের রীতি নীতি, নিয়ম, আইন এইগুলো মেনেই চলছে, আর এইগুলোই তাদের রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে, আর ভেবেছে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্য। সেই কারণে যীশুখ্রিস্ট এই ভণ্ডামির বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, বাহ্যিক ধার্মিকতার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন। তাই বাহ্যিক ধার্মিকতা কোনো কাজের নয়। শাস্ত্রে বড় আদেশ কি আছে, যেটা হচ্ছে মথি 22:37-40 পদে বলছে, তোমার সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত অন্তঃকরণ দিয়ে তোমার ঈশ্বর প্রভুকেই প্রেম করিবে, তাহারই আরাধনা করিবে, এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এখানে কি তিনি বলছে তোমার সমস্ত মন দিয়ে ধর্ম পালন করবে? তিনি কি ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন? তো এখানে তিনি বরং বলছেন তোমার সমস্ত মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে প্রেম করো, কেননা সত্য তিনি, সত্যকে তিনি প্রেম করতে বলেছিলেন। সত্য সম্পর্কে যীশুখ্রিস্ট কি শিক্ষা দিয়েছেন, যেটা বাইবেলে পাই, যোহন 8:31-32 পদে উল্লেখ রয়েছে যে তোমরা সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। সেই সত্য কোন সত্য? এটা কখনো বিশ্বাসীরা কি ভেবে দেখেছেন যীশুখ্রিস্ট কোন সত্যের কথা বলেছেন? এটা কখনো কি আমরা ভেবে দেখেছি? অন্যান্য মানুষেরা যারা যীশুখ্রিস্টকে নিচু চোখে দেখে এবং যারা যীশুখ্রিস্টকে প্রভু বলেও মানে, তারা কি কখনো দেখেছেন যে যীশুখ্রিস্ট কোন সত্যের কথা বলেছেন? আর সেই সত্য জানলে তবেই মুক্তি, সেই সত্য না জানলে মুক্তি নেই। অনেকে ফাও কথা বলে চলে যায় যে শুধু বিশ্বাস রাখো মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, ভক্ত এবং জ্ঞানী এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু আবার শাস্ত্র তাও বলছে শুধু বিনা বিশ্বাসে যেমন প্রীতির পাত্র হওয়া যায় না, আবার কর্মবিহীন বিশ্বাসও মৃত। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট এখানে সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, বলছিলেন যে সেই সত্য তোমরা জানবে, সেই সত্য তোমাদিওকে স্বাধীন করবে। এখানে এর মধ্য দিয়ে যীশুখ্রিস্টকে কি বোঝা যায় যে তিনি ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন? তিনি কি খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন বা ইহুদি ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন? আমরা খ্রিস্টানিটিকে ধর্ম বলি, এটা কিন্তু ভুল কথা। খ্রিস্টান কোনো ধর্ম নয়। যীশুখ্রিস্ট সত্যকে জোরালো ভাবে বলতে এসেছিলেন যে সেই সত্য তোমাদিওকে মুক্ত করবে, আর সেই সত্য হচ্ছে ঈশ্বরের রাজ্যের দিকে নিয়ে যাবে।
এটাই তিনি আহ্বান দিয়েছিলেন। সেই কারণে যীশুখ্রিস্ট কোনো ধর্মকে প্রতিষ্ঠা করতে আসেনি বা ধর্ম প্রচার করতে আসেনি, তিনি সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। সত্য সবার জন্য একই, যে কোনো ধর্মের মানুষ হন আপনি, পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর জন্য সত্য একটাই। সত্যর কোনো লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, সত্যের কোনো পরিবর্তন নেই। সেই সত্যকে যীশুখ্রিস্ট প্রতিষ্ঠা করতে এসেছিলেন। তবে যে মানুষেরা বলে যে খ্রিস্টান ধর্ম, তাহলে খ্রিস্টান ধর্ম কোথা থেকে এসছে? যখন যীশুখ্রিস্ট আসলেন, তার ক্রুশারোপণের পর যখন তিনি উত্থিত হলেন বা উত্থান হলো, উত্থানের পরে প্রেরিতরা যখন প্রচার করলেন, প্রচারের পরে যে বিশ্বাসীরা তারা কি করলেন? একটা সংগঠন করলেন। তাদের এই সংগঠনকে পরবর্তীকালে সেই ইতিহাসে তাদেরকে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান বলে অভিহিত করা হলো। তখন থেকে যারা হচ্ছে প্রকৃত সত্য জানে না, তারা খ্রিস্টান ধর্ম বলে মানুষের কাছে নিজেদেরকে জাহির করে। যদি বলা হয় তুমি কোন ধর্মের, তখন সে বলে দেয় আমি খ্রিস্টান ধর্ম। কিন্তু খ্রিস্টান যে কোনো ধর্ম নয় সেটা মানুষেরা বুঝতে পারে না। সেটা হচ্ছে রিলেশনশিপ, যে খ্রিস্টকে অনুসরণ করে সেই খ্রিস্টান। বর্তমানে যারা বলছেন যে খ্রিস্টান ধর্মের ওপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে ধর্মের জন্য, তাহলে তারা কতটা বোকা, তারা কতটা ভুল করছে। তারা সঠিকভাবে সত্যটা জানে না, তারা নিজেদের ধর্ম সম্বন্ধেই জানে না। সেই কারণের জন্য তারা সত্যকেই অপমান করছে, তারা সত্যকেই মানুষের কাছে ভুলভাবে প্রেজেন্ট করছে এবং সত্যকে তাদের নিজেদের অজান্তেই তারা নেগলেক্ট করছে, ফেলে দিচ্ছে, অপমান করছে, নিন্দা করছে। যীশুখ্রিস্টকে যেমন অপমান করা হয়েছিল, নিন্দা করা হয়েছিল, থুতু দেওয়া হয়েছিল, মারা হচ্ছিল, সেই একই রকম ভাবে তারা সত্যকে তারা তদ্রূপ করছে। অথচ যীশুখ্রিস্ট কোনো ধর্ম প্রচার করতে আসেনি। তিনি কখনো বলেননি যে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করো, আমাকে নিয়ে ধর্ম বানাও, এরকম কখনোই তিনি বলেনি কোথাও। বরঞ্চ তিনি সত্যকে অনুসরণ করার জন্য মানুষের কাছে আহ্বান দিতে এসেছিলেন। তাহলে যীশুখ্রিস্টের শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি জানতে পারলাম? তিনি সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, মন ফিরানোর মধ্য দিয়ে সত্যের পথে চলার জন্য আহ্বান দিতে এসেছিলেন। মানুষের জীবনের উদ্দেশ্য যে তারা যেন অনন্তকাল ভালো আবাসে থাকে, যার লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, যা অমর, যা চিরকাল স্থায়ী, যা শাশ্বত, সেই রাজ্যের কথা তিনি ঘোষণা করতে এসেছিলেন। কেননা মানুষ হচ্ছে এই জগৎ নিয়ে ব্যস্ত, এই মাংসল শরীরে তারা বন্দী। তাদের আত্মিক পাওয়ার এতই কম যে তারা বুঝতে পারে না এই জগতের উপরে ঈশ্বরীয় জগৎ রয়েছে, সত্যের একটা জগৎ রয়েছে, সুপ্রিম একটা পাওয়ারের জগৎ রয়েছে। সেই জগৎ হচ্ছে নিরাপদ, আর এই জগৎ হচ্ছে নিরাপদ নয়, অস্থায়ী। তাই এই জগৎ লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে, বিবর্তন আছে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরীয় জগৎ, কিন্তু সত্যের জগৎ, যা লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, সেটা স্নায়ু অস্থির, তার কখনোই শেষ নেই। সেই জগতে যদি আমরা পৌঁছাতে পারি, আমরা প্রত্যেকেই জীবন লাভ করব। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট সেই জগৎকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, আর মানুষেরা সেটা বুঝতে পারে না, তাকেই অবহেলা করেছেন। সুতরাং যীশুখ্রিস্টের প্রচারের মূল কথা এটাই যে তোমরা সেই গোপন সত্য জানিবে, সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে, সেই সত্য তোমাদিওকে মুক্তি দেবে, সেই সত্য তোমাদের অনন্ত জীবনে নিয়ে যাবে। তাহলে কোন সত্যের কথা যীশুখ্রিস্ট বলেছেন? সেই সত্য অনুসন্ধানের জন্য আমরা কি তৎপর, নাকি কেবলমাত্র ধর্ম পালন করে যাচ্ছি, রীতিনীতি পালন করে যাচ্ছি, মানুষকে ডেকে প্রার্থনা সভা দিচ্ছি, ভেবেছি অনেক পুণ্য লাভ হয়ে গেছে? আমরা কি তাহলে ধর্মীয় পরিচয় নিয়ে মানুষের সামনে পরিচয় দিচ্ছি নিজেদেরকে, নাকি সত্যকে প্রকৃতপক্ষে জানার চেষ্টা করছি, সত্যকে প্রকৃতপক্ষে বোঝার চেষ্টা করছি? আর আমরা কি কেবলমাত্র সত্যকে প্রচার করছি, নাকি আমরা ধর্মকে প্রচার করছি, নাকি আমরা কেবলমাত্র মানুষের কাছে বাইবেলটাকেই তুলে ধরছি? বাইবেলে কটা পদ আছে, কতগুলো বই আছে, কতগুলো অধ্যায় রয়েছে, কতগুলো শব্দ রয়েছে, কোন বইয়ে কতগুলো অধ্যায় রয়েছে, সেগুলো মানুষকে মুখস্থ করাচ্ছি, নাকি আমরা প্রকৃতপক্ষে সত্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি? আমরা যখনই মণ্ডলীতে উপাসনা করি, আপনি চিন্তা করে বলুন তো, আপনার উপাসনা যদি 2 ঘন্টা হয়, সেই 2 ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ বাক্যের আলোচনা শুনছেন, কতক্ষণ বাক্যের আলোচনা পাচ্ছেন, কতক্ষণ আপনি সেই বাক্যের প্রকৃত সত্যের নিগূঢ় রহস্য উপলব্ধি করছেন? নাকি শুধু প্রতিদিন যেমন বলে যায় তেমন শুনে যাচ্ছেন যে ঈশ্বর নেমে আসলো, ঈশ্বর এসে আমাকে সাহায্য করলো, আমি ড্রেনে পড়ে যাচ্ছিলাম, হাত ধরে টেনে বাঁচালো, তারপর ঈশ্বর আবার উঠে চলে গেলেন? এইগুলো শুনে শুনে আপনার কান পচে যাচ্ছে না? বাক্যের গভীরতা কোথায়? বাক্যের নিগূঢ় রহস্য তত্ত্ব কোথায়? সেই সত্য জানার আগ্রহ কোথায়? তাহলে আমরা কি সত্য প্রচার করছি, নাকি সত্য জানার চেষ্টা করছি? সত্য জানলে তবে তো সত্য প্রচার করবেন। আজকের এই বাক্যের ভিত্তিতে আপনার মতামত কি? এই আলোচনার ভিত্তিতে আপনার মতামত কি? আপনি অবশ্যই লিখে জানান, কমেন্ট করে জানান। এবং যদি মনে হয় যেন এই বাক্য, এই আলোচনা
আপনার কোনো কাজে দেবে, উপকারে দেবে, তাহলে আপনার বন্ধুর জন্য আপনি অনুভব করছেন তাকেও শেয়ার করুন এবং এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করে, যাতে আরও মহাসত্যের কথা আপনি জানতে চান। আর যদি আপনি মহাসত্য প্রকৃত গভীরে প্রবেশ করতে চান, প্রকৃত একবার গিয়ে দেখতে চান যে সত্যি সত্যি কি সত্য সেই সত্য আছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যুক্ত হন, আমাদের সঙ্গে সহভাগিতা করুন। দেখবেন আপনি 3 মাস সহভাগিতায় আসুন, দেখবেন আপনি এমন সত্য জেনেছেন হয়তো আপনি এত বছরে সে বিষয়ে জানতে পারেননি। সেই জন্য আজকে আলোচনা এইটুকুই। প্রভুর মহানামে ধন্যবাদ হোক।